নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কের মইকুলি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। বন্ধ করে দেওয়া হয় সড়কে যান চলাচল। এ সময় সড়কে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে 7 পুলিশ সদস্য আহত হয়। এদিকে সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার বিভিন্ন যানবাহন চালক ও যাত্রী সাধারণ। শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, মইকুলি এলাকার বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় 3000 শ্রমিক কর্মচারী কাজ করেন। গত ডিসেম্বর থেকে চলতি মাস টানা 3 মাসের বকেয়া বেতন ভাতার দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। মালিক পক্ষ দিচ্ছি করে বেশ টালবাহানা করছে। এমনকি যারা বেতনের জন্য কথা বলছে ও প্রতিবাদ করছে তাদের ছাঁটাই করছে মালিক পক্ষ। এদিকে শনিবার সকাল 7টায় শ্রমিকরা কারখানার ভেতরে কাজে যোগদান না করে তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সকাল 8টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু পুলিশ আয়া ঠিক এই মালিক পক্ষের কথা বলতেছে, এরপর আমরা মানি না। না মানার কারণে পুলিশ কি করছে, মহিলাদের গায়ে হাত তুলছে, হাত তুলছে। হাত তোলার পর আমরা এরকম পরিস্থিতিতে দাঁড়াইছি। তোমরা কি আমরা কোনো বেতন চাই, কত বেতন বুধবারে দিব, তো বুধবার তো মালিকই কইছে, কিন্তু হেরা বেশ মানে না, হেরা বুধবারে দিব। পরে আমরা মানি না দেখে আমাদের কথা যে কেমনে রাস্তা খালি করতে, এটা আমরা জানি 5 মিনিটের ভিতরে রাস্তা আমরা খালি করবো। আসলে আপনি জানেন, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির বাইরের বায়ারদের কাছ থেকে আমি আশা করব শ্রমিকরা কালকে থেকে তারা কর্মস্থলে চলে আসবে এবং কর্মস্থলে এসে তারা নর্মাল আগে যেভাবে কাজ করতো ওইভাবে করে কাজ করবে। কারণ কাজ না করলে মালিকও বেতন দিবে কীভাবে? কাজের বিনিময়ে তো আপনার বেতনটা আসবে। যেই বেতনের যেই গ্যাপটা হয়ে গেছে, এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমরা চেষ্টা করছি।